হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে চেইন রুল কিভাবে কাজ করে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে চেইন রুল কিভাবে আমাদের ব্যাক প্রপাগেশনে হেল্প করে। ঠিক আছে, মানে মডেলে যখন আমরা ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে যেটা করি, আমরা প্রতিবার আমাদের ওয়েটটাকে আপডেট করি। তো ওয়েট আপডেট করার জন্য আমরা অপটিমাইজারের হেল্প নিয়ে থাকি। তো অপটিমাইজার, এখানে অনেক ধরনের অপটিমাইজার আছে, লাইক স্টক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, অ্যাডাম্যাক্স, অ্যাডাডেল্টা। তো আমরা অপটিমাইজারের মাধ্যমে আমাদের লসটাকে কমায় নিয়ে আসি এবং আমাদের মডেলের অ্যাকিউরেসি বৃদ্ধি করার জন্য, যাতে ট্রেনিং খুব ভালোভাবে হয়, সেই জন্য আমরা মডেলটাকে বারবার ব্যাক প্রপাগেশন করি এবং আমাদের মডেলটাকে রিটেইন করানো হয়। ঠিক আছে, তো আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে আমাদের ওয়েটের ভ্যালুটাকে একদম এমন একটা ভ্যালুতে আপডেট করা যাতে করে আমাদের সর্বোচ্চ কম লস হবে, মানে সর্বনিম্ন লস হবে এবং সর্বোচ্চ অ্যাকুরেসি পাবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ওকে। তো আপনারা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যেমন গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম। তো অনেক ধরনের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম আছে, যেটা আমি অলরেডি বলছি, যে স্টক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, অ্যাডাম্যাক্স, অ্যাডাডেল্টা। তো আমরা ডিরেক্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টে যাওয়ার আগে আমরা আগের পড়াটা একটু রিভিউ করি। তো এর আগে একটা ভিডিওতে আমি এইটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা একটা নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করাতে পারি। তো যেহেতু আমি এই ভিডিওটা একবার আলোচনা করেছি সব বিষয় নিয়ে, তো সব বিষয় নিয়ে কথা বলা সম্ভব না, আমি জাস্ট এখানে ব্যাক প্রপাগেশনটা নিয়ে একটু কথা বলি। তো ব্যাক প্রপাগেশন আমরা মেইনলি কী করছিলাম, ব্যাক প্রপাগেশনে আমরা যেটা করছিলাম, যদি ফাইনাল যে আউটপুটটা আমরা পেয়েছি সেই আউটপুটটা যদি আমাদের এক্স্যাক্ট আউটপুট না হয়, সেক্ষেত্রে যেটা করবে, মানে এই আউটপুটটার সাথে আমাদের রিয়েল আউটপুটের কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পর দেখবে যে আউটপুট ঠিক আছে কিনা। যদি আউটপুট ঠিক না থাকে, তাহলে ট্রেনিংয়ের সময়, অবশ্যই এটা হবে ট্রেনিংয়ের সময় যখন আমরা নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করাবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি দেখে যে না আউটপুটটা ঠিক নাই, তো সেক্ষেত্রে লসটা ক্যালকুলেশন করবে। তো লস ক্যালকুলেশন করার সূত্রটা এখানে আছে, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, তারপর স্কোয়ার। ওকে, তো এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, সব পজিটিভ ভ্যালু। সো হোয়াট এভার। তো আমাদের এখানে মেইন টার্গেট কি, আমাদের কিন্তু প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের ওয়েট ছিল, যেমন এখানে ছিল W1, W2, W3, W4, তো এখানেও ছিল। তো আমরা যেটা করব, আমরা ওয়েটটাকে এমনভাবে আপডেট করব যাতে করে আমাদের যে আগের অ্যাকিউরেসি ছিল, মানে ট্রেনিংয়ের সময় যে অ্যাকিউরেসি ছিল, সেই অ্যাকিউরেসির থেকে আরেকটু অ্যাকিউরেসি বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো কীভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি সেটা আমি এর আগের ভিডিওতেই বলছিলাম, যে যেমন এইখানে এই ধাপে যখন আমরা ওয়েটটাকে আপডেট করব, তখন আমরা এইভাবে করতে পারি যে আগের যে ওয়েট ছিল সেই ওয়েট মাইনাস এন। এন হচ্ছে এন বা ইটা বলেন, যেটাই বলেন। তো এইটা হচ্ছে আমাদের লার্নিং রেট। ঠিক আছে, লার্নিং রেট এটা অনেক ছোট একটা ভ্যালু। দেন ইনটু ডিএল ডিভাইডেড বাই ডিওয়াই। তো ডিএল কি, এখানে ডিওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আমাদের যে আগের ওয়েট ছিল সেই ওয়েটের সাপেক্ষে লসটা ক্যালকুলেশন করা। ডিএল, এল মানে হচ্ছে লস। ঠিক আছে, তো এভাবে প্রত্যেকটা ধাপের মানে লসগুলো, ওয়েটগুলো ক্যালকুলেশন করা হয়, বা ক্যালকুলেশন করে আপডেট করা হয় আর কি। ঠিক আছে, তো নিউ আমরা যে ভ্যালুটা পাবো, আমরা ওয়েটটা পাবো, সেই ওয়েটটা আমরা আপডেট করব এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, তো এটাই এই অ্যালগরিদমে বলা আছে। তো আপনারা দেখলেই বুঝবেন, হয়তো যারা এর আগের ভিডিও দেখেননি তারা দেখে নেবেন। আজকে আমি দেখাবো যে চেইন রুলস কীভাবে হেল্প করে এখানে। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, তো আপনারা ওই ভিডিওটা বুঝে থাকলে চেইন রুল বুঝে যাবেন অটোমেটিক্যালি, বাট ওইখানে আমি ক্লিয়ার করিনি অনেক জিনিস। তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো, যে এখানে চেইন রুলস কীভাবে কাজ করে। ওকে, তো এখানে একটা আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা ভেরি সিম্পল একটা নেটওয়ার্ক বলতে পারেন, যেখানে আমাদের একটা হিডেন নিউরন আছে এবং একটা আউটপুট আছে। ঠিক আছে, তো এখানে দেখেন নিচে কি বলা হয়েছে, হাউ ডাজ এ স্মল চেঞ্জ ইন ওয়ান ওয়েট, W2 কথা বলছে, অ্যাফেক্টেড দ্য ফাইনাল লস। তো আমাদের ফাইনাল যে আমরা লসটা পাইছি, ঠিক আছে, আমরা তো ফাইনাল একটা লস পাইছিলাম, তাই না? এই ক্যালকুলেশন করবার একটা লস পাইছিলাম। তো আমরা যদি একটা ওয়েটের, মানে প্রিভিয়াস একটা ওয়েটের ভ্যালু আপডেট করি, সেক্ষেত্রে ফাইনাল যে লস, সেই লসের ওপর কী পরিমাণ এফেক্ট পড়বে। ওকে, তাহলে দেখি কিভাবে এই ক্যালকুলেশনটা করা যায়। তো উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য গ্রেডিয়েন্ট ওভার এ লস ডিভাইডেড বাই, এখানে হচ্ছে ডেরিভেটিভস অফ W2, দ্যাট মিনস এখানে দ্য গ্রেডিয়েন্ট ওভার এ লস রেসপেক্ট টু W2।
তো W2 এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো এটা আমরা খুব সহজে চেইন রুলসের মাধ্যমে করতে পারি ক্যালকুলাসের, ঠিক আছে। তো এর আগে আমি দেখিয়েছিলাম চেইন রুল কীভাবে কাজ করে। আই হোপ আপনারা ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো তাহলে দ্য গ্রেডিয়েন্ট ওভার লস রেসপেক্ট টু টোটাল ওয়েট ইন্টু টোটাল ওয়েট রেসপেক্ট টু W2, ঠিক আছে, এটাই হচ্ছে চেইন রুল। তো W2 আমরা চেঞ্জ করব। তো W2 চেঞ্জ করলে আমাদের টোটাল যে গ্রেডিয়েন্ট লসের ওপর যে ইফেক্টটা পড়বে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা করতেছে আমরা চেইন রুলসের মাধ্যমে, ঠিক আছে। তো এটা তো আমরা দেখলাম W2 এর ক্ষেত্রে, তাহলে W1 এর ক্ষেত্রে কীরকম হবে। তো সিমিলারলি আমরা যদি W1 এর ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পারবো। তো W1 এর ক্ষেত্রে সেম, তাহলে প্রথম অংশটুক ঠিকই থাকবে ইন্টু টোটাল ওয়েট রেসপেক্ট টু W1, ঠিক আছে। W1 এর সাপেক্ষে তখন আমরা টোটাল ওয়েটটাকে করব। তো এটা পেলাম আমরা W1 এর জন্য। তাহলে এখন আমরা যদি এই দুইটাকে করি সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাবো এরকম যে দ্য গ্রেডিয়েন্ট ওভার লস রেসপেক্ট টু টোটাল ওয়েট ইন্টু টোটাল ওয়েট রেসপেক্ট টু Z1 ইন্টু Z1 রেসপেক্ট টু W1, ঠিক আছে। তো এইটাই আমাদের কন্টিনিউ করতে হবে, আমাদের মানে প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আমাদের প্রতিবার এইটাই কন্টিনিউ করতে হবে। আমরা যদি 10টা ইপক চালাই তাহলে 10 বার এভাবে ভ্যালুগুলো আপডেট হবে এবং দেখা যাবে যে প্রতিবার আমাদের যে ওয়েটটা সেই ওয়েটটা আপডেট হচ্ছে, অপটিমাইজারের মাধ্যমে আমাদের লসটাকে কমানো সম্ভব হচ্ছে। ওকে, তো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে লসকে কমানো, তো আমরা চাই যত কম লস হবে তত ভালো এবং আমাদের যত অ্যাকিউরেসি বেশি হবে তত আমাদের ভালো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে চেইন রুলস, ঠিক আছে। তো এভাবেই চেইন রুলসের মাধ্যমে আমরা ব্যাক প্রপাগেশন করতে পারি, ঠিক আছে। তো এখন আপনারা যদি আমার অ্যালগরিদমটা দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে। এটা দেখলে আপনারা বুঝবেন যে কিভাবে অপটিমাইজারের মাধ্যমে আমাদের লসটাকে কমায় নিয়ে আসা যায় এবং আমাদের ওয়েটের ভ্যালুটাকে আপডেট করা যায়। তো ততক্ষণ পর্যন্তই আমরা এই ভ্যালুগুলো, ওয়েটের ভ্যালুগুলো আপডেট করব যতক্ষণ না আমরা একটা ডিজায়ার্ড আউটপুট পাবো বা ডিজায়ার্ড অ্যাকুরেসি পাবো। তো এখানে সবথেকে হতাশাজনক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা তো চেইন রুল দেখলাম, এইটা ওইটা অনেক কিছুই দেখলাম, তাই না। তো এগুলো কিছুই আমাদের মানে লাগবে না, কারণ এগুলো সব কিছুই আমাদের বর্তমানে ডিপ লার্নিংয়ের যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো অটোমেটিক সেট করা আছে এবং এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে থাকে এবং আপনি এটা কখনোই চোখে দেখবেন না, নেভার অ্যান্ড এভার। তো যেহেতু আপনি এগুলো চোখে দেখবেন না, সো এগুলো নিয়ে এতটা মাথা ঘামানোর কিছু নেই। জাস্ট আপনি জেনে রাখেন যেটা কীভাবে কাজ হয়ে থাকে। তো তাহলে যেটা হবে, আপনি হয়তো সেটা মনে মনে ভিজুয়ালাইজেশন করতে পারবেন যে কীভাবে আপনার লসটা কমতেছে এবং আপনার অ্যাকিউরেসিটা বাড়তেছে ট্রেনিংয়ের সময় যখন আপনার ব্যাক প্রপাগেশন হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যখন জাস্ট অপটিমাইজার হিসেবে অ্যাডাম ইউজ করব তখন অটোমেটিক্যালি অ্যাডাম কীভাবে কাজ করে সেইভাবেই সব ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে আমাদের নিজের থেকে কিছু ক্যালকুলেশন করতে হবে না এবং এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে থাকে, সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যেই ক্যালকুলেশনগুলো হয়ে থাকে। আমার টার্গেট, সো বুঝতেই পারতেছেন বর্তমান ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কগুলো কতটা পাওয়ার। সো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে আপনাদের বিহাইন্ড দ্য সিন ম্যাথমেটিক্যাল টার্মগুলো কীভাবে কাজ করে সেটার সম্পর্কে আপনাদের খুব ভালো একটা আইডিয়া থাকে। তো আমার টার্গেট হচ্ছে যে কোডিংয়ের পাশাপাশি যাতে থিওরি জিনিসগুলো খুব ভালো আপনাদের বোঝাইতে পারি, তাতে যেটা হবে আপনাদের বেসিকটা অনেক স্ট্রং হবে। তো বেসিকটা স্ট্রং করাই অনেক ইম্পর্টেন্ট, কারণ এই কোডগুলো আপনি গুগল করলেই পাবেন, বাট এর বিহাইন্ড দ্য সিন কাজগুলো কীভাবে হচ্ছে এটা হয়তো রিসার্চ পাবেন, বাট আপনি যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো, বাট অনেকেই বুঝতে পারে না। সেই জন্য আমি কোডিংয়ের পাশাপাশি থিওরিতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো গাইজ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, কারণ আপনি শিখতেছেন, আপনার ফ্রেন্ডরাও যদি শিখে তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি নাই, বরঞ্চ লাভ হবে। কারণ হয়তো কোনো এক সময় দেখবেন যে তারা আপনার সাথে প্রজেক্ট করতে চাচ্ছে বা অনেক ধরনের সমস্যা নিয়ে ডিসকাশন করতেছে, তো সেই ক্ষেত্রে আপনারও হেল্প হবে এবং আপনি একটা আলাদা ডাটা সায়েন্স কমিউনিটি তৈরি করতে পারবেন এবং আপনার প্রবলেমগুলো নিয়ে আপনি শেয়ার করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনার ফ্রেন্ডদের বা আপনার আশেপাশের যারা আছে তাদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো এবং তাদেরকে সবসময় ইন্সপায়ার করবেন এই সেক্টরে আসার জন্য, ঠিক আছে। কারণ এই সেক্টরটা অনেক গ্রোয়িং একটা সেক্টর এবং আই হোপ যারা এই সেক্টরে আসছেন তাদের ফিউচার অনেক ব্রাইট যদি আপনারা লেগে থাকতে পারেন। সো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।